চলছে তালের মৌসুম, আর তালের মৌসুমে তাল পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। আসসালামু আলাইকুম, আমি ইলোরা। আজকে দেখাবো সহজ পদ্ধতিতে তাল পিঠা বা তালের বড়া। এই তাল পিঠা তালের বড়াটা অনেকে পারফেক্টভাবে বানাতে পারেন না, আর এই পিঠাটা বানিয়ে কিভাবে নরম করতে হয় সেটাও অনেকের অজানা। আজকে ইলোরার সহজ রেসিপিতে তাই রেসিপিটা শেয়ার করছি। আশা করছি ফুল রেসিপি দেখে আপনারাও বানাতে পারবেন। এখানে আমি তালের পিউরি নিয়ে নিয়েছি এক কাপ তালের পিউরির জন্য হাফ কাপ চিনি দিয়েছি, 1 চিমটি লবণ দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাথে ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আর তালের পিউরিটা কিভাবে তাল থেকে বের করতে হয় তার রেসিপি কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি ওই রেসিপিটা দেখে আপনারাও পারফেক্টভাবে তালের থেকে তালের রসটা বের করতে পারবেন। সব কিছু ভালো করে যখন মিক্সড হয়ে গেছে, চিনিটা গলে গিয়েছে, তখন আমি হাফ কাপ ময়দা দিচ্ছি আর হাফ কাপ আটা দিচ্ছি, চাউলের আটা। এখানে আমি হাফ কাপ ময়দা ইউজ করেছি, যার কারণে তাল পিঠাটা অনেক নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। আর আমার কাছে তালের যে কোনো ধরনের পিঠা একটু বাসি হলে পারে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। বিশেষ করে তাল পিঠা গরম খেতে আমার কাছে ভালো লাগে না, একটু ঠান্ডা পিঠা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। সব কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আসলে তালের যে একটা স্মেলের জন্য আমি মাছি সরাতেই পারছি না, এত সুন্দর একটা বাসনা। আর তাল পিঠা এক বাসায় ভাজলে অন্য বাসার মানুষ বুঝতে পারে যে তালের পিঠা কে যেন বানাচ্ছে, এত সুন্দর একটা ফ্লেভার। অন্য কোনো পিঠার মধ্যে এই ফ্লেভারটা থাকে না। এই তালের যে পিউরিটা সেটার অনেক সুন্দর ফ্লেভার। আর তেলটা ভালো মতো গরম হলেই এই পিঠাটা দিতে হবে, দিয়ে মিডিয়াম টু লো হিটে এই পিঠাটাকে ভাজতে হবে। খুব হাই হিটে পিঠাটা ভাজলে উপর দিয়ে পিঠার কালারটা চলে আসবে, ভিতরে পিঠাটা পারফেক্টভাবে হবে না। আর বেশি কড়া পিঠা আমার কাছে ভালো লাগে না। অনেকটা মচমচে পিঠা পছন্দ করেন, তারা একটু লালচে লালচে করে বেশি করে ভেজে নেবেন। আর এই পিঠার মধ্যে কিন্তু এক্সট্রা করে আর কোনো জিনিস দেওয়া লাগে না। আপনারা যদি পছন্দ করেন নারিকেলটা, তাহলে নারিকেলটা এর মধ্যে দিয়ে নিতে পারেন। আমি নারিকেলটা অন্য পিঠাতে পছন্দ করি, বাট এই পিঠাতে পছন্দ করি না। এই পিঠাতে নারিকেল দিলে আমার খেতে ইচ্ছা করে না, এজন্য আমি নারিকেলটা দিলাম না। আপনারা চাইলে এখানে অবশ্যই যারা পছন্দ করেন তারা এখানে নারিকেল দিয়ে নিতে পারেন, নারিকেল কোরানো। আমি একটু লালচে লালচে করে একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু একেবারে নরম থাকবে, একটুও হার্ড হবে না। আমি আমার মতো শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে পিঠাটা তৈরি করে নেবেন। আমি যে পরিমাণ জিনিসগুলো অ্যাড করেছি সেই পরিমাণ জিনিসগুলো অ্যাড করলে আপনাদের পিঠাটাও পারফেক্ট হবে। 1 কাপ পিউরির জন্য হাফ কাপ ময়দা, হাফ কাপ চাউলের আটা। আর এখানে ময়দা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা নরম থাকার জন্য, হার্ড হয়ে যাবে না। যদি এখানে আমি শুধু চালের আটা দিয়ে করতাম তাহলে পিঠাটা কিন্তু কয়েক ঘন্টা পরে হার্ড হয়ে যেত, শক্ত হয়ে যেত, খেতে ভালো লাগতো না। আপনারা ময়দার পরিবর্তে এখানে সাদা আটাটাও ইউজ করতে পারেন। আমি হাতের সাহায্যে যেমন পারছি তেমন আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। তবে আমার কাছে মনে হয় আগে দেখতে সৌন্দর্য, পরে খাওয়া। একটা মানুষকে আপনি পরিবেশন করবেন, যদি জিনিসটা সৌন্দর্য না হয় তাহলে খেতে আমার কাছে মনে হয় খাওয়ার প্রশ্নটা পড়ে। আগে দেখতে যদি সুন্দর হয়, আপনার খেতে ভালো না হলেও মানুষ একটা কিন্তু হাতে নিয়ে দেখবে যে দেখতে সুন্দর লাগছে, একটু নিয়ে দেখি। আর দেখতে সুন্দর হলে পরে আমার মনে হয় খেতেও অনেক ভালো হবে। কারণ একটা জিনিস যখন আপনি সুন্দর করে বানাবেন তখন কিন্তু অবশ্যই ভালো করার চেষ্টা করবেন, এজন্য সেটা দেখবেন দেখতে সুন্দর হলে পরে খেতেও ভালো হবে। আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লালচে লালচে করে। আর এটা কিন্তু কোনো বেকিং পাউডার, বেকিং সোডা আমি দিইনি। এই তাল পিঠাটা চালের আটা আর ময়দা দেওয়ার কারণে এমনিই ফুলে যাচ্ছে। যারা তাল পিঠাটা পারফেক্টভাবে বানাতে পারেন না, আমার রেসিপি দেখে ইনশাল্লাহ একবার ট্রাই করেন, পারফেক্টভাবে তাল পিঠা বানাতে পারবেন। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পেজটি ইলোরা আক্তারের সাথে থাকবেন। আপনাদের ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। হালকা বাদামি যখনই হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাল পিঠা। অনেকে গ্রামে বলে তালের বড়া, তালের বড়া নামেই বেশি পরিচিত।
গরম অবস্থায় বেশ একটু মচমচা থাকবে, আর ঠান্ডা হয়ে গেলে পরে কড়কড়া হবে না, ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে, একদম খেতে কেকের মতো লাগে। তালের যে কোনো ধরনের পিঠাই আমার কাছে অনেক ভালো লাগে। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে একটু আঠা আঠা ভাব আছে কিনা। একদম পারফেক্ট তালের বড়া। এই তাল বড়াটা আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন, তবে গুড়ের ফ্লেভারের সাথে তালের ফ্লেভারটা একটু কম পাওয়া যায়, এজন্যই আমি চিনিটা দিয়ে করে দেখালাম। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।